আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো সুগার ফ্রি সল্টেড বিস্কুট। এই বিস্কুটটি তৈরি করা কিন্তু খুবই সহজ। ঘরে যদি আপনাদের দুইটি উপকরণ থেকে থাকে তাহলেই কিন্তু ঝটপট এটি তৈরি করে নিতে পারবেন। তাছাড়া এটি তৈরি করে সংরক্ষণ করা যায় দীর্ঘদিন। আর এটি যেহেতু সুগার ফ্রি তাই এটি সবাই খুব ভালোভাবে খেতে পারবে। এটি তৈরি করে কিন্তু আপনারা বিকালের নাস্তায় চায়ের আড্ডায় পরিবেশন করতে পারবেন। আশা করছি আমার আজকের এই ভিডিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর অনেক সহজে লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এইরকম ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি। এর জন্য সবার প্রথমে আমি একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ আটা আর সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি। আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাও নিয়ে নিতে পারবেন। আর সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। এখানে চিনি ব্যবহার করব না, এজন্য লবণটা একটু বেশি দিয়ে দিয়েছি, তবে এমন বেশি দিবেন না যাতে খুব বেশি হয়ে যায়, খেতে তিতা লাগে। আর সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মিল্ক পাউডার। মিল্ক পাউডারটা দিলে একটি সুঘ্রাণ পাওয়া যাবে আর খেতেও ভালো লাগবে। আপনারা যদি না পারেন তাহলে এটি স্কিপও করতে পারবেন। এখন ভালোভাবে এটি মিশিয়ে নিচ্ছি শুকনো উপকরণগুলো, এতে করে লবণটা খুব ভালোভাবে মিশে যাবে। খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন এখানে আমি মেজারমেন্ট অনুযায়ী 1 কাপ আটার জন্য দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল। এখানে আমি সয়াবিন তেলটা নিয়ে নিয়েছি, আপনারা চাইলে অলিভ অয়েলটাও নিয়ে নিতে পারবেন। এখন এই তেলের সাথে সবগুলো উপকরণ আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি হাত দিয়ে। তেলটা পরিমাণ মতো হয়েছে কিনা আপনারা যদি এই মিশ্রণটি আটার এই মিশ্রণটি যদি হাতের ভিতরে দলা পাকিয়ে নেন অর্থাৎ চাপ দিয়ে নেন, দেখবেন এটি দলা হয়ে যাবে। আর একটু চাপ দিলে দেখবেন এটি মিশিয়ে যাবে, তখনই বুঝবেন আপনাদের তেলের পরিমাণটা পরিমাণ মতো হয়েছে। এই যে দেখেন এরকম দলা পেকিয়ে যাচ্ছে আর সাথে সাথে একটু চাপ দিলে এটি আবার মিশিয়ে যাচ্ছে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি কুসুম গরম দুধ। আপনারা চাইলে এখানে কুসুম গরম পানিটাও নিয়ে নিতে পারবেন। দুধের পরিমাণটা আমি এখানে বলছি না, কম বেশি আপনাদের লাগতেই পারে। যদি আটার পরিমাণ বেশি হয় তাহলে কিন্তু দুধের পরিমাণটা বেশি লাগবে। আর আপনারা যদি পানি ব্যবহার করেন সেটাও পরিমাণটা কম বেশি লাগতেই পারে। এখন ভালোভাবে একটি শক্ত ডো আমি তৈরি করে নিব। এভাবেই মাখতে মাখতে দেখবেন বাটি থেকে ডোটি সম্পূর্ণ আলাদা হয়ে গিয়েছে, অর্থাৎ বাটিটি পরিষ্কার হয়ে গিয়েছে, হাতেও কোনো ডো লেগে থাকবে না। এখন খুব ভালোভাবে এই ডোটি মথে নিতে হবে আর এরকম নরম হবে আমাদের এই যে বিস্কুটের যে ডো, সেটি কিন্তু খুব বেশি শক্ত হবে না আবার খুব বেশি নরম হবে না। তবে হ্যাঁ, এখানে এই ডোটি কিন্তু একবারেই মসৃণ হবে না। এভাবে করে কিছুক্ষণ আমি মথে নিচ্ছি বাটির ভেতরে অর্থাৎ মিক্সিং বোলের ভেতরে। কিছুক্ষণ মথে নেওয়ার পরে এটি আমি এখন একটি পিঁড়িতে উঠিয়ে নেব। যেখানে আমি বিস্কুটের জন্য যে রুটিটি তৈরি করব সেখানে আমি নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে পিঁড়ি কিংবা টেবিলের উপরে যে যেখানে রুটি তৈরি করেন সেখানে নিয়ে নিতে পারবেন। এখন এখানে আমি নিয়ে আরও কিছুক্ষণ মথে নিচ্ছি। এই কাজটি যত করবেন তত আমাদের এই ডোটি সফট হবে আর রুটি বেলার সময় কিন্তু ফেটে যাবে না। এই ডোটি যদি বেশি পরিমাণ হয়ে থাকে তাহলে আপনারা এই ডোটি 2 ভাগে 3 ভাগে ভাগ করে নিতে পারবেন। আমি এখানে 2 ভাগে ভাগ করে নিচ্ছি। একটি সরিয়ে রেখে আরেকটি আরও কিছুক্ষণ মথে নিচ্ছি আর একটি রাউন্ড শেপ করে নিচ্ছি। এখন এই পিঁড়িতে আমি দিয়ে দিব একটি তেল, এতে করে এই রুটিটি নিচে থেকে লেগে যাবে না। যদিও সে তেল দেয়া আছে তারপরও একটি দিয়ে নিয়েছি আরও খুব ভালোভাবে তৈরি করার জন্য। এখানে আমি একটি বেলুন দিয়ে তৈরি করে নিচ্ছি। আপনারা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রুটিটি তৈরি করে নেবেন। এই রুটিটি কিন্তু খুব বেশি পাতলা হবে না আবার কিন্তু খুব বেশি মোটা হবে না। বিস্কুটটা যেরকম মোটা বা পাতলা আপনারা খেতে চান সেরকম ভাবে রুটিটি তৈরি করে নেবেন। সব দিকে সমানভাবে এই রুটিটি বেলে নিতে হবে। এখন আমি এই রুটিটি কতটুকু পাতলা বা মোটা হয়েছে সেটি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি।
এই যে এরকম পাতলা বা মোটা হবে, অর্থাৎ মিডিয়াম সাইজের একটি রুটি তৈরি করে নিতে হবে। এখন এর চারি সাইড থেকে আমি কেটে নিচ্ছি, অর্থাৎ রুটিটি আমি স্কোয়ার শেপে করে নিচ্ছি। এভাবে করেই চারপাশ থেকে কাটা অংশগুলো আমি উঠিয়ে নিচ্ছি। এগুলোও কিন্তু আমি আবারও দলা পাকিয়ে এভাবে করে শেপ দিয়ে নেব। এখন একটি ছুরির সাহায্যে আমি এভাবে কেটে নিচ্ছি। এখানে কিন্তু আমার কিছুটা মোটা আর কিছুটা চিকন হয়েছে। আপনারা নিজেদের পছন্দ মতো সাইজ করে কেটে নেবেন। এখানে ছোটও করতে পারেন আর একটু। এখন এই রুটিটি অর্থাৎ বিস্কুটের উপরে একটু ডিজাইন করে নেব। এটি ভাজার পরে কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগবে। এই ডিজাইনটি যে যার পছন্দ মতো করে নেবেন। আমি এরকম স্কোয়ার করে নিচ্ছি, আর একটি অন্য ডিজাইনও আপনাদেরকে করে দেখাচ্ছি। আপনারা যে যেরকম পছন্দ করেন, অর্থাৎ যে যেমন পারেন সে তেমন ডিজাইন আপনারা করে নেবেন। এভাবে করেই সবগুলো বিস্কুটের ডিজাইন আমি করে নিয়েছি। এখানে ছোট বড় কিন্তু সবাই মিলেই হয়েছে বিস্কুটটা। এখন এটি আমি ভাজতে চলে যাব। এই জন্য প্যান বসিয়ে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এই বিস্কুটটা কিন্তু ডুবো তেলে ভাজতে হবে। তেলটা একটু গরম হয়ে গেলে এখানে বিস্কুটগুলো আমি দিয়ে দিচ্ছি। একই সাথে কিন্তু অনেকগুলো বিস্কুটই আপনারা ভাজতে পারবেন। কিছুক্ষণ পরে এটি আমি উল্টিয়ে দিচ্ছি। চুলার জালটা এই পর্যায়ে থাকবে মিডিয়াম থেকে লো আছে। হাই হিটে থাকলে উপর থেকে কিন্তু এটি কালার এসে যাবে, ভেতরে কিন্তু এটি ভালোভাবে তৈরি হবে না। একটু উল্টিয়ে দিয়ে এভাবে করে ভেজে নিতে হবে, আর নিজেদের পছন্দের কালার অনুযায়ী এটি তুলে নিতে হবে। আমি এখানে খুব বেশি ডার্ক কালার কিন্তু করি নাই, হালকা অর্থাৎ লাইট কালার, বিস্কুটের যেরকম কালার সেরকম কালার করে আমি এটা ভেজে নিয়ে এখন উঠিয়ে নিচ্ছি। আর একইভাবে সবগুলো বিস্কুট আমি ভেজে নিব। তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেছে আমার সুগার ফ্রি সল্টেড বিস্কুট। এখন আপনাদেরকে একটু ভেতরটা দেখিয়ে দিচ্ছি। দেখেন ভেতরটা কত ক্রিস্পি হয়েছে, আর ফুলে কিন্তু এটি ডাবল হয়ে গিয়েছে। আরও একটি ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখেন এটি খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি টেস্টি হয়েছে, আর এটি সবাই খুব ভালোভাবে খেতে পারবে। তো ভিউয়ার্স, তৈরি হয়ে গিয়েছে আমার সুগার ফ্রি সল্টেড বিস্কুট। আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আর অনেক সহজে লেগেছে। আর আমার এই ভিডিওটি যারা আপনারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটিকে অবশ্যই একটি লাইক দিয়ে আর ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।